আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই যে স্মৃতিসৌধটা দেখতেছেন, এখানকার ভিতরের কিছু লেখা দেখলে আপনার আপনার মাথা গরম হয়ে যাবে। দেখাবো আপনাদেরকে, চলেন আপনাদেরকে দেখাই, আসেন আসেন কাছে। এই এই স্মৃতিসৌধ, এইটা 2024 সালে মার্চের 26 তারিখে এইটা নির্মাণ কাজ শুরু হয়েছে। আপনি আপনি একটু এসে দেখেন, এই যে স্মৃতিসৌধটা, হ্যাঁ আমরা খালি পায়ে উঠছি, তাই না? খালি পায়ে উঠছি। এই স্মৃতিসৌধে মানুষ আসবে, দূর থেকে ছবি তুলবে, ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করবে। প্রিয় বন্ধুরা, এই স্মৃতিসৌধের এখানে দেখেন কি কি লেখা আছে। এখানে লেখা আছে জয়, এখানে লেখা আছে বাংলা, এখানে এখানে এটা কি কাজের গাফিলতির জন্য রং উঠে গেছে কিনা আমি জানি না, তবে আমি ধরলে উঠে যাচ্ছে। হ্যাঁ, আমি ধরলে উঠে যাচ্ছে। এখানে এম লেখা, এম এর সাথে এস লেখা। এমতে কি মামুন, এসতে কি মৌসুমি, নাকি এসতে সুমি? হ্যাঁ, কি লিখেছো তোমরা? হ্যাঁ, এখানে এখানে ছোট ছোট অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, ও রোজ লেখা, বাহ কি সুন্দর। জুই, রাশেদ। কেন ভাইয়া তুমি এটা কেন লিখছো বলো তো? তুমি কোনো ব্যাখ্যা দিতে পারবা কেন লিখলা? এটা অপরাধ, অপরাধ ছোট অপরাধ, অপরাধ বড় অপরাধ। হ্যাঁ, সত্যি আমাদের আমাদের বোধ শক্তি কবে আসবে? আমাদের বোধ শক্তি কবে জাগ্রত হবে? আমরা শুধুমাত্র অমুক দল তমুক দল, এই সেই ব্যানার পোস্টার, হ্যাঁ নাম লেখা, এই সেইগুলা নিয়ে ব্যস্ত। কেন এখানে জয় বাংলা লিখতে হবে? জাস্ট এখানে লেখার জন্যই বললাম। আমি কয়েকদিন আগে খাগড়াছড়িতে দেখাইছিলাম, একটা শাপলা ফুটে আছে, চারপাশে নেতাদের ছবি দেখা যায় না। কেন করতে হবে এটা? পৃথিবীর অন্য কোনো দেশে এরকম আছে? কোনো দেশে নাই। কিন্তু আমার এই দেশে ব্যানারের যন্ত্র নাই। হ্যাঁ, এখানে মনে হয় বসার জন্যই দিছে, তাই না? আমাদের এই দেশে ব্যানারের যন্ত্র নাই, সৌন্দর্য দেখা যায় না। শুধু মানুষ চেঞ্জ হয়েছে। বিশ্বাস করেন, আমাদের চরিত্রও চেঞ্জ হয় নাই, আমাদের আমাদের দাম্ভিকতাও চেঞ্জ হয় নাই, আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। সত্যি আজকে আজকে অবাক লাগে। তুমি কেন লিখছো এটা বলো তো? তোমার কাছে যেরকম কোনো ব্যাখ্যা নাই, দেখতেও খারাপ দেখায়। আমার মনে হয় যে যার যার অবস্থান থেকে একটু একটু সচেতন হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।